নমস্কার বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে আমার রিয়েল ঘোস্ট স্টোরি ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে গল্পটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা আমাকে বলেছেন, মেল করেছেন অ্যাকচুয়ালি রক্তিম। তো এই গল্পটি আমাকে উনি পাঠিয়েছিলেন ইমেলে 2 দিন আগেই, কারণ আমার কাছে সময় হচ্ছিল না, তো আমি আপলোড করতে পারছিলাম না। তো তার জন্য আই এম সরি রক্তিম, তুমি এই ভিডিওটা দেখছো। আর এই গল্পটি হচ্ছে একটা গ্রামটির নাম হচ্ছে পর্বতপুর। সেই গ্রামে একটি ঘটনা, খুবই অদ্ভুত একটি ঘটনা ঘটেছে। তারই পরিচিত, তারই সামনে দেখা কিছু বছরই আগের ঘটনা। ঠিক কোভিডের টাইমের এই ঘটনাটি ঘটেছিল 2020 সালে। ওইখানে গ্রামে একটি ঘরের মধ্যে একটি কাপল থাকতো, হাজব্যান্ড ওয়াইফ আর একটা ছোট্ট বাচ্চা। এই কিছু মোটামুটি হবে 6-7 মাসের একটি বাচ্চা ছেলে। তো সেই সময় কোভিডের টাইমে কি ছিল, মানুষ ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে পারতো না, বাইরে বেরোতে পারতো না। আর যাদের কাছে অ্যাকচুয়ালি অর্থনৈতিকভাবে যারা খুব একটা স্বাবলম্বী ছিল না, তাদের জন্য ভীষণভাবে প্রবলেম ছিল অ্যারেঞ্জ করা সমস্ত কিছু। কারণ যাদের কাছে টাকা পয়সা আছে তারা অ্যাটলিস্ট কিছু তো অ্যারেঞ্জ করে নিচ্ছিল, কিন্তু যাদের কাছে ছিল না, একটা অ্যামাউন্টের মধ্যে যাদেরকে থাকতে হচ্ছিল, তাদেরকে নিজেদের জীবন পালন করতে হচ্ছিল। কারণ ওই সময় দিন আনা দিন খাওয়া, যে মজুরি করে খাওয়া, সে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল, আপনারা ভালো করে জানেন। তো ওরা গ্রামের মধ্যেই ওই ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিল পুরো কাপলটি। বেশ কয়েকদিন এইভাবেই চলে। আর জমাপুঞ্জি শেষ হতে হতে একটা সময় হয়ে যায় যে ওরা দেখে যে আমাদের কাছে জমাপুঞ্জি নেই। ওইটুকু বাচ্চা, তার দুধের খরচা, তার ওষুধের খরচা। আস্তে আস্তে কি করবে একটা পিতা, বেরোতে শুরু করে। উনি বাইরে যান, লোককে বলেন যে আমার কাজ চাই, আমাকে কাজ দিন, আমাকে কিছুও কাজ দিন, আমি করব। আমি কোভিডের জন্য এভাবে ঘরে বসে থাকতে পারছি না, আমার পরিবারকে আমাকে বাঁচাতে হবে। তো এইভাবে উনি বেরিয়ে কাজ করা শুরু করেন। যায় কিছুদিন যাওয়ার পরে মোটামুটি 25 দিন মতো হয়ে যায় কাজ করতে করতে। হঠাৎ করে ওই ব্যক্তি খুব অসুস্থ হয়ে পড়েন। আর ওই সময় আপনারা জানেন হসপিটাল পাওয়া কত শক্ত ছিল, হসপিটাল পাওয়া যাচ্ছিল না, কোনো মেডিসিন, কোনো কিছু না। টাকা পয়সা থাকলেও আপনার কাছে হসপিটালে বেডের অভাব হবে। তো অসুস্থ হতে শুরু করতে করতে সেই অসুস্থতা এবার ওনার ওয়াইফের মধ্যেও দেখতে পাওয়া যায়। তো দুজনেই কোভিড আক্রান্ত হয়ে যাওয়াতে ওদের বাচ্চাটির মধ্যেও সেই প্রভাবটি পড়ে। এটা হওয়াতে পুরো ফ্যামিলি শেষ হয়ে যায়। চিকিৎসার অভাব, টাকা পয়সার অভাব, খাওয়া দাওয়ার অভাব, সমস্ত কিছুর জন্য পুরো ফ্যামিলি শেষ হয়ে যায়। তো আস্তে আস্তে ওই ঘরটি বন্ধই থাকতে শুরু করে দেয়। তারপর থেকে সবাই ওই ঘরে তালা চাবি দিয়ে দেয়। এরকম অনেকের সাথে হয়েছে কি, কোভিডের সময় মানুষ নিজের পরিবার পরিজনকে হারিয়েছে, কেউ নিজের বাবা মাকে হারিয়েছে, পুরো ফ্যামিলি শেষ হয়ে গেছে। এইভাবে ওনাদের সাথেও এই ঘটনাটি ঘটে যায়। ঘটার পরে কোভিড আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কিছু সময় চলে যায়। তো ওনারা আর কি ওই যে ঘরটি, ওখানে আর কেউ আসেও নি, আর কেউ ওখানে থাকেও নি। ওরকম ভাবে সমস্ত কিছু পড়ে থাকে। আস্তে আস্তে বাড়িটি পুরো বাড়ির মতো হয়ে যায়। অনেকদিন ধরে পড়ে আছে সেখানে, আর কোনো পরিষ্কার করার কেউ নেই, তালা খোলার কেউ নেই, যাওয়ার কেউ নেই। আর পরিবারের তাদের বলতে কেউ হয়তো ছিলও না, বা কিছু একটা তো হবে যেটা পুরো গ্রাম জানে না। এই কাপলটি বাইরে থেকে এখানে এসে থাকা শুরু করে, অ্যান্ড নিজেদের সমস্ত কিছু দেখাশোনা শুরু করে নিজের পরিবারকে নিয়ে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে। তো হয়তো আগে পেছনে সেরকম যারা আছেন তারা কোনো যোগাযোগ রাখেননি, খবর রাখেননি। এইভাবে দিনের পর দিন চলে যায়, আর ওই বাড়িটি ওরকমই পড়ে থাকে। হঠাৎ করে গ্রামের লোকেদের মধ্যে একটা কথা শোনা যায়, যেটা হয় মোস্টলি, যে বাড়িটি থেকে না রাত্রিরে যেন একটি বাচ্চা শিশুর আওয়াজ আসে, কান্নার। প্রথমে তো সবাই ভাবে, একজন দুজন বলতে শুরু করে, তো সবাই ভাবে যে বানিয়ে কথা বলছে, কারণ বাড়িটা অনেকদিন ধরে পড়ে আছে। তো সবাই একে অপরকে ইগনোর করে, অবজ্ঞা করে, কেউ কারোর কথায় অতটা খেয়াল দেয় না। আস্তে আস্তে যখন ওরা অনেকেই শুনতে শুরু করে, ওই ঠিক রাত্রিরে না 1:30-2 এরকম সময়তে একটি শিশুর কান্না শোনা যেত।
তো সবাই মনে হয় যে হ্যাঁ কিছু তো একটা ব্যাপার আছে, যে ওই বাড়ি থেকে পার্টিকুলারলি বাচ্চাটির আওয়াজ আসছে কান্নার। এবার একজন গ্রামের মানুষ ছিলেন, ওনার না একটা গোশালা ছিল। গোশালাটি ঠিক ওদের যে বাড়িটি ছিল, বন্ধ বাড়িটি, ওর পাশটিতেই ছিল অনেকটা। ওখানে একটি গরু ছিল। তো ওই গরুটি না সকালে সবাই দেখতে পেত, রাতে যেন কোথায় চলে যেত গরুটি, লোকে দেখতে পেত না। মানে ভাবতো যে হয়তো চড়তে বেরিয়েছে, কিছু খেতে বেরিয়েছে, ওই জন্য অতটা কেউ ব্যাপারটা খেয়াল করেনি। আস্তে আস্তে একদিন হলো, দুদিন হলো, এরকম করতে করতে মোটামুটি 10 দিন মতো হয়ে যায়, 10-11 দিন মতো। তখন যার গোশালা, এবার গোশালা, এখান গ্রামের মানুষরা কি এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, তো রাতের দিকে অতটা ওরা অ্যাক্টিভ থাকেন না। তো গ্রামের মানুষরা অনেকবার বলেন, যার মানে ওই গোশালা ছিল, যার গরু ছিল, ওনাকে অনেকবার বলেন যে রাতের বেলায় তো ওর গরুটা তো দেখতে পাওয়া যায় না। তো অনেকবার অ্যাভয়েড করে বলে হয়তো খেতে যায়, তোরা অত খেয়াল রাখিস না, যা খেতে এদিক ওদিক চড়তে বেরোয়, তাই তোরা দেখতে পাস না। এবার অনেকবার এটা শোনার পর কি হয়, একটা মানুষ বারবার যখন একটা কথা শুনছে, তখন সে চেষ্টা করে না যে পেছনের রিজনটা কি, কেন লোকে এসে আমাকে কথাটা বলছে, নিশ্চয় কিছু ব্যাপার হবে। তো উনি কি করেন, সেই রাতটা জেগে থাকেন। জেগে থেকে ঠিক ওই রকমই টাইমে, যে সময় ওই বাচ্চাটির কান্নার আওয়াজ পাওয়া যেত, শিশুটির, যান গরুটিকে ফলো করতে করতে, যে গরুটা কোথায় যাচ্ছে। ও মা, মানে উনি দেখে অবাক হয়ে যান, মানে লিটারেলি অবাক, মানে ফ্রিজ হয়ে যান এটা দেখার পর। যে জিনিসটা আমি আপনাদেরকে এখন বলবো না, আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন শুনে। মানে আমি কি করে বলবো, আমি শোনার পর তো নিজে অবাক হয়ে গেছি যে কি বলছে, কি ঘটনা এটা, মানে অদ্ভুত ব্যাপার একটা। গরুটি ওই বাড়িতে যায়, ওই বাড়িতে গিয়ে ওখানে একটি কালো একদম বাচ্চা আছে, সেই বাচ্চাটিকে নিজের দুধ খাওয়ায়। তারপরে আস্তে আস্তে জানা যায় যে গরুটিরও বাচ্চা মারা গেছে। তার জন্য ওই গরুটি ওইখানে গিয়ে প্রতি রাতে ওই ছোট শিশুটিকে দুধ খাওয়াচ্ছে। মানে আমি কি বলবো, আমি না শুনে মানে এরকমও হয়, কি অদ্ভুত ব্যাপার বলুন তো। মানে ভীষণ অদ্ভুত ব্যাপার, মানে ভীষণ স্ট্রেঞ্জ জিনিস ওই লোকটি নিজের চোখে দেখে। দেখার পর তারপরের দিন তো মানে জ্বরে একদম তার শরীর ভীষণ অসুস্থ হয়ে যায়। ওই সমস্ত দেখার পর অফকোর্স কে ভালো থাকতে পারবে। তো লোকে বুঝতেই পারে না, গ্রামের লোকেরা, যে কি হলো, এত জ্বর, এত শরীর খারাপ কি করে হয়ে গেল না। ওনার যে ওয়াইফ, ওনার বাচ্চারা সবাই জিজ্ঞেস করে, বাবা কাল তো তুমি একদম ঠিক ছিলে, আজকে তুমি এত অসুস্থ কি করে হয়ে গেলে। সে কি বলবে, সে তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, তার মাথায় জ্বর, একদম মাথায় জল পড়তে যাচ্ছে, সবাই মানে ভীষণ বাজে অবস্থা হয়ে যায়। ও না কাউকে এই সমস্ত কিছু বলতে পারে, এরকম লিটারেলি বিছানায় উনি 15 দিন পড়ে থাকেন। জ্বর জ্বর জ্বর, বাইরে থেকে ডাক্তার ডেকে আনা হয়, অনেক কষ্টে ওনাকে ঠিক করা হয়। তারপর উনি যেই ঘটনাটি সবাইকে বললেন, সবাই হতবাক হয়ে যায়। মানে সবার তো মানে মনে হয় যেন মাথায় বজ্রপাত হলো। তো এই ঘটনাটি ওই গ্রামেরই একজন আমাকে বলেছেন যে এই ঘটনাটি ওই গ্রামে এইভাবে ঘটেছে। আপনি ভাবতে পারছেন যে মানে কোন জিনিসটা কোথায় গিয়ে কানেক্ট হচ্ছে। এই ঘটনাটি ওই গ্রামেরই একজন আমাকে বলেছেন। মানে আপনি ভাবতে পারছেন যে মানুষের কোন জিনিসটা কোথায় কিভাবে কানেক্ট হচ্ছে, কেউ কিছু হয়তো জানেও না, কোনো ব্যাখ্যাও নেই, তার কোনো মিনিংও নেই। আমি জানি নিজে শুনে অবাক হয়ে গেলাম, একটা মানুষ, একটা গরু, একটা পশুর সাথে একটা মানুষের এইরকম ভাবে কানেকশন, সত্যি কি অমায়িক একটা অদ্ভুত জিনিস, তাই না? তো বন্ধুরা, আজকের গল্পটি আমাকে যে শেয়ার করেছে তার নামটা আমি বলেছি আপনাদের, রক্তিম। থ্যাংক ইউ রক্তিম, আমাদের সাথে এই রিয়েল ঘটনাটি শেয়ার করার জন্য। আমি আমার চ্যানেলে এটাকে আপলোড করলাম। আর বন্ধুরা, আপনাদের কাছেও যদি কোনো ভালো স্টোরি থাকে প্লিজ আমাকে শেয়ার করবেন নিচে দেয়া এই ইমেল আইডিতে, ভুলবেন না কিন্তু। আমি আপনাদের গল্পটি অবশ্যই শেয়ার করব। থ্যাংক ইউ আমাকে দেখার জন্য। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।